অভয়া দিদি থাকলে এমনটাই করতো। সত্যি তো একজন চিকিৎসকের দায়িত্ব তো এমনই হওয়া উচিত। স্থানকাল না দেখে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া উচিত। এই বাঙালি মহিলা চিকিৎসক সেটাই করলেন। বন্দে ভারতে মুমূর্ষু রোগীকে প্রাণে বাঁচালেন। হ্যাঁ, ইনিও আরজি করের চিকিৎসক, সেই আরজি কর, সেই অভয়া। তবে গল্পটা অন্য। এই খবরটা দেখে নিশ্চয়ই অভয়ার কথাই মনে পড়ে গেল। ওই মেয়েটা তো মানুষের সেবা করার সুযোগই পেলেন না, কিন্তু এই বাঙালি মেয়েটার সাহসিকতার গল্প শুনলে গর্বিত হবেন। তার মানবিকতাকে কুর্নিশ না জানিয়ে পারবেন না। যেভাবে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচালেন তা সত্যিই প্রশংসনীয়। ঠিক কি হয়েছিল জানেন? শ্যামনগরের বাসিন্দা অমল কুমারের বয়স প্রায় 70 বছর। বন্দে ভারতে সফর করছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ট্রেনের মধ্যে। ট্রেনের শৌচালয়ের সামনে পড়ে গিয়ে ব্লাড প্রেশার তখন হু হু করে নামছে 90/70। হার্টের পালস রেট বেড়ে 118, যেখানে স্বাভাবিক থাকার কথা 72। বারবার বমি করছেন, থরথর করে কাঁপছেন, ভালো করে কথাও বলতে পারছেন না। বৃদ্ধের বাড়ির লোক তখন রীতিমতো ঘাবড়ে গিয়েছেন। চলন্ত ট্রেনে কি করবেন বুঝেই উঠতে পারছেন না। ঠিক তখনই ভগবানের দূতের মতন আবির্ভাব হয় ঐশ্বর্য রায়, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক। তিনিও ট্রেনে সফর করছিলেন। বৃদ্ধের হঠাৎ এই অবস্থা থেকে বাড়িয়ে দেন সাহায্যের হাত। নিজের কাছে টুকিনাকি যা ইনস্ট্রুমেন্ট ছিল তা দিয়েই প্রাথমিক চিকিৎসা করেন। সুস্থ করে তোলেন বৃদ্ধকে। ট্রেনের সকলে অবাক হয়ে যান ঐশ্বর্যকে দেখে। এই যেন পুরো সিনেমার গল্প, তাই না? কারণ আমরা সচরাচর এমনটা তো সিনেমার পর্দাতেই দেখে থাকি, কিন্তু বাস্তবে সেদিনের হিরোইন এই বাঙালি মেয়েটাই। হ্যাঁ, আমাদের কাছে ডাক্তার তো ভগবানের রূপ, তাই এমনটাই তো হওয়া উচিত। মানুষ বিপদে পড়লে তার পাশে কিভাবে দাঁড়াতে হয় তা দেখিয়ে দিয়েছেন এই তরুণী চিকিৎসক। ঐশ্বর্যের বাড়ি পুরুলিয়ার রেনি রোড দেবীমালায়। গত 1.5 বছর ধরে তিনি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক। ঐশ্বর্য লাটাগুড়িতে গিয়েছিলেন তাদের একটি চিকিৎসক সংগঠনের কনফারেন্সে। সেখান থেকেই তার বাবা মায়ের সাথে ফিরছিলেন ওই তরুণী চিকিৎসক। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সিএইচ কামরায় ছিলেন। মঙ্গলবার বিকেল 3টে নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ওই প্রিমিয়াম ট্রেন ছাড়ার পর বিকেল 4:30 থেকে 5টা নাগাদ ওই ট্রেনেই মাইকে ঘোষণা করা হয় C9 এক যাত্রী অসুস্থ। কোনো চিকিৎসক থাকলে তার চিকিৎসার অনুরোধ করা হয়। সময় নষ্ট না করে সাথে সাথে ছুটে যান ঐশ্বর্য। চিকিৎসক ঐশ্বর্য যেখানেই যান তার কাছে স্টেথো, ব্লাড প্রেশার পরিমাপ যন্ত্র সহ ওষুধপত্র থাকে। নিজের ট্রাভেল ব্যাগ থেকে সেসব নিয়ে ওই কামরায় চলে যান দ্রুত। যাওয়ার পথেই দেখেন ওই বৃদ্ধ যাত্রী বাথরুমের সামনে পড়ে রীতিমতো কাতরাচ্ছেন। নিজের কাছে যা ওষুধপত্র ছিল তা দিয়ে ওই যাত্রীকে সুস্থ করে তোলেন। ওই বৃদ্ধ তার পরিবারের সদস্যরা সপরিবারে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন। সেখান থেকে ওই ট্রেনে হাওড়া ফিরছিলেন। আচমকা নেমে আসে বিপদ, আর এই মেয়েটার জন্যই তো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অমলবাবু। সকলে ঐশ্বর্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। রেল, আরপিএফ সহযাত্রীরা কুর্নিশ জানিয়েছেন তরুণ এই চিকিৎসককে। কিন্তু জানেন কি, এত কিছুর পর ঐশ্বর্য স্মরণ করলেন আরজি করের সেই অভয়াকে, আর একটা কথাই নাড়িয়ে দিল সবাইকে। সত্যি তো, তার জায়গায় অভয়া দিদি থাকলে এমনটাই হয়তো করতেন। এই দিনটা ঐশ্বর্যের জীবনে স্মরণীয় একটা দিন রয়ে যাবে। এই মেয়েটাকে দেখে সত্যিই আমাদের শেখা উচিত। আর আজ একবার বলতে ইচ্ছে করছে, মানুষ মানুষেরই জন্যে। আমরাও আপনাকে কুর্নিশ জানাই, ডক্টর ঐশ্বর্য রায়। ভালো থাকবেন।